ভেতরে আমার বই, কাগজপত্র ইঁদুর কেটে কুটি কুটি করে রেখেছে। আমি বই কাগজপত্রগুলো বের করতে গিয়ে খুব মৃদু কুই একটা শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি এক কোণে 3টা ছোট ছোট ইঁদুরের বাচ্চা, এত ছোট যে এখনো চোখ ফুটেনি। বাসায় অনেকদিন থেকে ইঁদুরের উৎপাত, কারণটা বোঝা গেল। তারা আমার সুটকেসের মাঝে রীতিমতো সংসার শুরু করেছে। একবারে 3টা করে বাচ্চা হলে কয়দিনের ভেতরেই তো ইঁদুরাই বাসায় থাকতো, আমাকে কি রাস্তায় থাকতে হবে? ময়নার মা কাছে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল, আমাকে বললো, ভাই সরেন, এই ইঁদুরের ব্যবস্থা করি। কি করবে? কি করুন মানে? ইঁদুরের বাসা পালবেন নাকি? ঝাঁটার বাড়ি দেওয়া শেষ করুন। না না, মারার দরকার নেই, তুমি বরং বাইরে ফেলে আসো। এই ছোট ছোট ইঁদুরের বাচ্চাকে ঝাঁটা দিয়ে পিটিয়ে মারবে, বিষয়টা আমি ঠিক মেনে নিতে পারলাম না। সুটকেসের কোনায় লোমহীন শরীরে আঁকুপাকু করে একটা আরেকটার সাথে জড়াজড়ি করছে দেখে এক ধরনের মায়া হলো। ময়নার মা আমার কথা শুনে একই সাথে অবাক আর বিরক্ত হলো। বললো, ইঁদুরের বাচ্চার জন্য মায়া করেন ভাই? না, ঠিক মায়া না, তবে মারার দরকার কি? একটা ঠোঙায় ভরে দূরে কোথাও ফেলে আসো। এইগুলো যখন বড় হইব তখন আপনার মোটা মোটা বইগুলো কসকস করে খাইবো। আমি বললাম, আসলে আমারই ভুল হয়েছে, এই বই কাগজপত্র এরকম সুটকেসে রাখা ঠিক হয় নাই, একটা শক্ত স্টিলের আলমারিতে রাখা দরকার ছিল। ময়নার মা বললো, সেইটা ঠিক। তাই সেদিন দুপুরবেলা আমি স্টিলের আলমারি কিনতে গেলাম। নয়া বাজারের পাশাপাশি অনেকগুলো স্টিলের আলমারির দোকান। বাইরে ওয়েল্ডিং করছে, পালিশ করছে, রং করছে, ভিতরে তৈরি হয়ে যাওয়া আলমারিগুলো সাজানো। আমি প্রথম দোকানে ঢুকতেই দোকানের মালিক এগিয়ে এলো। মধ্যবয়স্ক মানুষ, গায়ের রং কালো, হাত পাকা চুল, কপালে একটা কাটা দাগ, সব দাঁত বের করে হেসে বললো, স্যার আসেন স্যার, ভিতরে আসেন, কি নিবেন? একটা স্টিলের আলমারি, এই যে স্যার দেখেন, কোনটা পছন্দ? বাইরে আয়না ফিটিং আছে, একেবারে বেলজিয়াম গ্লাস। আমি বললাম, না না, আমার আয়না টায়না লাগবে না, সিম্পল একটা আলমারি দরকার। মালিক আমাকে এক কোণায় নিয়ে গেল। এই যে দেখেন, একেবারে সিম্পল সলিড জিনিস, ফিনিশিংটা দেখেন একবার। আমি আলমারিটা দেখলাম, ভেতরে 4টা তাক, বইপত্র রাখতে সমস্যা হবার কথা না। দরজাটা কয়েকবার বন্ধ করে আর খুলে দেখলাম, মোটামুটি সহজে বন্ধ হচ্ছে আর খুলছে। আমি জিজ্ঞেস করলাম, কত দাম? কুচকুচে কালো দোকানি তার ঝকমকে সাদা দাঁত বের করে হেসে বললো, স্যার দাম নিয়ে আপনি মাথা ঘামাবেন না, আলমারিটা আপনার পছন্দ হয়েছে কিনা বলেন। আমি হাসার ভঙ্গি করে বললাম, দামটা কম হলেই পছন্দ হবে। আমি খুব একটা হাসির কথা বলেছি এরকম ভঙ্গি করে কুচকুচে কালো মানুষটা তার সাদা দাঁত বের করে হাহা করে হাসলো। হাসতে হাসতে বললো, স্যার আমরা ব্যবসায়ী মানুষ, ইচ্ছা করলেই আমরা সস্তা জিনিস বানাতে পারি, খারাপ 2 নম্বরই মাল দিয়ে তৈরি করা একটা জিনিস আপনাকে কখনোই দিব না স্যার, আপনি আরো কয়েকটা দোকান দেখে আসেন। আমি আরো কয়েকটা দোকান ঘুরে আবার প্রথম দোকানে ফিরে এলাম। একজন মাঝবয়সী মহিলা দোকানের মালিকের সাথে কি নিয়ে জানি তর্ক করছিল। আমাকে দেখে চুপ করে গেল। কালো মানুষটি মহিলাকে হাত দিয়ে সরিয়ে দেবার ভান করে বললো, যাও এখন এখান থেকে, তোমার ছেলে নিজেই ফিরে আসবে। মহিলাটি কিছু একটা বলতে গিয়ে হঠাৎ শাড়ির আঁচল দিয়ে মুখ থেকে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি একটু ইতস্তত করে দোকানের মালিককে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আর বলবেন না। মানুষটি হাত দিয়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দেবার ভান করে বললো, ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে, এখন এখানে এসে সুটপাট। মহিলা বললো, আপনার এইখানেই তো কাজ করতো। হ্যাঁ, যখন কাজ করতো তখন কাজ করতো, কাজ শেষ হলে হিল্লি দিল্লি কই যায় কি করে, আমি কি তার খোঁজ রাখি? কোথাও যায় নাই। কালো মানুষটি এবার রেগে উঠে বললো, কোথাও যায় নাই তো সে বাড়ি আসে না কেন? তুমি এখন যাও, কাস্টমারদের ডিস্টার্ব দিও না। মহিলাটি কাস্টমারদের ডিস্টার্ব না দেবার জন্য সরে গেল। ঠিক কি কারণে জানি না, আমার মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। সন্তান হারিয়ে যাবার মতো ভয়ঙ্কর ব্যাপার আর কি হতে পারে? এই মাটি এখন কি নিয়ে বেঁচে থাকবে? বেচারি ছেলেটি কোথায় আছে, কেমন আছে, কে জানে। কালো মানুষটি মনে হয় আমার মুখ দেখে বিষয়টি একটু অনুমান করতে পেরেছে। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো, স্যার এইসব ছেলে পেলে অসম্ভব দুষ্ট, কোথায় গেছে, কয়দিন ঘুরে ঘুরে চলে আসবে। আমি বললাম, চলে আসলেই ভালো। আপনি বসেন স্যার, এক কাপ চা আনি নাকি ঠান্ডা কিছু খাবেন? আমি চা কিংবা ঠান্ডা কিছু যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্য তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে কেনাকাটা সেরে ফেলি। আজ বিকেলে আমার বাসায় আলমারিটা পৌঁছে দেবে। ক্যাশ মেমোর সাথে দোকানি তার একটা ভিজিটিং কার্ড লাগিয়ে দিয়েছে, তার নাম আজিজ মিয়া। ঠিক কি কারণ জানা নেই।